ভোট চলছে আর তারই মধ্যে ঝাড়খণ্ডে এবার টাকার পাহাড়ের হদিশ পাওয়া গেল। ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রীর ব্যক্তিগত সচিবের পরিচারকের বাড়িতে উদ্ধার হলো টাকার পাহাড়। রাঁচি শহরের একাধিক জায়গায় গতকাল তল্লাশি চালায় ইডি। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি वरुण जैन রয়েছেন टेलीफोन लाइन। वरुण जी, क्या जानकारी है आपके पास? देखिए, बिल्कुल झारखंड में आधा दर्जन से ज्यादा ठिकानों पर इस वक्त एनफोर्समेंट डायरेक्टरेट की जो छापेमारी है वो चल रही है। 2023 में जो टेंडर कमीशन घोटाला सामने आया था, जिसमें चीफ इंजीनियर जो वीरेंद्र राम है, उनकी पीएमएलए में एनफोर्समेंट डायरेक्टरेट ने गिरफ्तारी की थी। करोड़ों रुपए की जो उनकी प्रॉपर्टी है उसको अटैच किया था। भारी मात्रा में तब भी कैश मिला था। इसी सिलसिले में आज एनफोर्समेंट डायरेक्टरेट ने आधा दर्जन से ज्यादा ठिकानों पर छापेमारी की है, जिसमें सबसे अहम जो झारखंड के मंत्री आलमगीर है, उनके निजी सचिव है संजीव लाल, उनके जो नौकर और जो डोमेस्टिक हेल्प है, उनके घरों पर भी छापेमारी की है और वहां पर से करोड़ों रुपए का जो कैश है वो बरामद हुआ है। भारी मात्रा में 500 के नोट की जो गड्डियां है वो बरामद हुई है। अभी फिलहाल जो नोटों की गिनती है वो चल रही है। एग्जैक्ट कितना अमाउंट है वो नहीं कहा जा सकता, लेकिन जो अमाउंट है, जो विजुअल्स है, वो अपने आप में बयां कर रहे हैं कि कई 100 करोड़ रुपए का जो अमाउंट है वो रिकवर हुआ है। तो फिलहाल एक बड़ी कार्रवाई, छापेमारी जो झारखंड में आधा दर्जन से ज्यादा ठिकानों पर एनफोर्समेंट डायरेक्टरेट की जो टेंडर कमीशन घोटाला मामला उसमें चल रही है। जी, बहुत शुक्रिया वरुण जी। আর এবার চোখ রাখবো আজকের দিনের সবথেকে বড় খবরের দিকে। সুপ্রিম কোর্টে আজ শুনানি রয়েছে। প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ আপাতত বহাল রাখার পর আজ ফের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। তার আগে কার্যত ডিগবাজি খেয়ে এসএসসি চেয়ারম্যান দাবি করেছেন যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব। এবার সর্বোচ্চ আদালতে কি অবস্থান নেবে এসএসসি? আদৌ কি তারা যোগ্য অযোগ্য চাকরিহারাদের বিভাজন স্পষ্ট করতে পারবে? প্রধানমন্ত্রীর নির্দেশ মতো যোগ্য অথচ চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে লিগ্যাল সেল করেছে বিজেপি। উল্টো দিকে যোগ্য অযোগ্য বাছাইয়ের প্রশ্নে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পরেই কার্যত ডিগবাজি খেয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এই পরিস্থিতিতে মঙ্গলবার তৃতীয় দফা ভোটের আগে সোমবারই সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। এখন সবথেকে বড় প্রশ্ন, এবার সুপ্রিম কোর্টে কি অবস্থান নেবে এসএসসি? সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে যোগ্য ও অযোগ্যদের বিভাজন স্পষ্ট করবে এসএসসি। হাইকোর্টে যে তথ্য দিতে পারেনি তাকে দিতে পারবে স্কুল সার্ভিস কমিশন। এর আগের শুনানিতে হাইকোর্টের প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশই আপাতত বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। এসএসসির কাছে দেশের প্রধান বিচারপতি জানতে চান, ওই মার্কশিট নেই, নষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে আপনারা কি করে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করবেন? জানি কয়েকদিন আগে এসএসসির চেয়ারম্যান বলেছিলেন যোগ্য অযোগ্যদের স্পষ্ট বিভাজন করা কার্যত অসম্ভব। সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। এটা কখনো সার্টিফাই করা যায় না। সবাইকে আমি তো চেক করে দেখিনি, তাদের ওএমআর কি আমি বাকি 19,000-এর বা বাকি 23 লক্ষের ওএমআর চেক করে দেখেছি। কিন্তু শুক্রবার প্রধানমন্ত্রী চাকরিহারা যোগ্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পর ডিগবাজি খান এসএসসির চেয়ারম্যান। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। এই পরিস্থিতিতে সোমবার এসএসসির অবস্থানের দিকে তাকিয়ে চাকরিহারারা। সৌভিক মজুমদার, সত্যজিৎ বৈদ্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।